আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চিকেন সমুচের রেসিপি। চলুন দেখে নিই কীভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারেন। সেজন্য 1 কাপ পরিমাণ ময়দার ভিতরে সামান্য পরিমাণ তেল এবং পানি দিয়ে ডো মাখিয়ে, তারপর তেল মাখিয়ে সেটাকে রেখে দিন কিছু 30 মিনিটের মতো ফ্রিজের ভিতরে। তারপর একটা চিকেনের মধ্যে দিয়ে দিন একটা স্বাদ পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, সাথে দিন সয়া সস। তারপরে সেটাকে সিদ্ধ করতে দিয়ে দিন, কিছু সিদ্ধ হতে থাকুক, 30 মিনিটের মতো সিদ্ধ হতে থাকুক। তারপরে ওই যে ওদিক দিয়ে আপনি ডো বানিয়ে রেখেছেন, এখন সেটাকে সমুচা বানানোর জন্য খামি বানাতে হবে। তো সে পরিমাণ মতো আটা ময়দা নিয়ে প্রতিটা করে হালকা করে আপনার রুটির মতো করে বানিয়ে নেন, যাতে আপনি পরবর্তীতে যতগুলো সমুচা বানাবেন সেগুলো বানিয়ে নিতে পারেন। তো সেই জন্য আপনারা এগুলো রুটি বানাতে থাকুন। তারপর রুটি বানিয়ে তারপরে সেটাকে সমুচার মতো 3 কোণা করে কেটে নেবেন। তো একসাথে সবগুলো করে হালকা করে আঁচ দিয়ে নিন, যাতে সহজে নষ্ট না হয়। তারপরে সেগুলোকে সমুচার আকারে স্টাইলে 3 কোণা করে কেটে নিতে হবে। তো এই সুযোগে কেটে নিতে থাকুক। তো আপনাদের সকলের সামনে একটা অনুরোধ করতে থাকি, আমার চ্যানেলটিকে সকলে দয়া করে সাবস্ক্রাইব করবেন, যেন পরবর্তীতে ভিডিওগুলো দেখার জন্য আপনারা সবার আগে দেখতে পান। সেজন্য সাবস্ক্রাইবের পাশে লাল বাটনটি, সেটা প্রেস করে রাখবেন, এবং আপনার যদি কোনো কমেন্ট থাকে আমার ভিডিও সম্পর্কে, সেটাও আপনি জানান, যেন পরবর্তীতে আমি আপডেট করতে পারি। এবং লাইক করুন, আমার ভিডিওটিকে লাইক করুন, এবং আপনার বন্ধুবান্ধবের কাছে সেগুলো শেয়ার করুন। যদি আপনার কাছে সামান্য পরিমাণ ভালো লেগে থাকে, তখন আপনাদের কমেন্ট এবং সেগুলো এসে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ যোগাবে। তো সেই খামিটা বানানোর জন্য আপনি একটা লেই বানিয়ে নিন। লেই বানিয়ে পরে যে পুরটা বানিয়েছেন, সেই পুরটা আপনার ওই সমুচার ভিতরে দিয়ে দিন। যতগুলো আপনার সমুচার জন্য খামি হয়েছে বা যতগুলো পুর আছে, সবগুলো সুন্দর করে এক এক করে বানিয়ে নিন। তারপরে বানিয়ে এক এক করে তেলে ভাজতে থাকুন। এই খাবারগুলো হচ্ছে বাড়িতে তৈরি করা খাবার। এই খাবারগুলো যতই হোক বাইরের খাবারের মতো অস্বাস্থ্যকর বা কম দামি জিনিস দিয়ে বানানো হয় না। কারণ বাড়িতে যখনই কোনো জিনিস বানানো হয়, অবশ্যই সেটা স্বাস্থ্যসম্মত, অন্তত বাইরের জিনিসের মতো না। বাইরের জিনিসের হচ্ছে দাম, তারপর আপনার এটা হাইজিনিক কিনা, স্বাস্থ্যসম্মত কিনা সেটা জানা যায় না। অতএব বাড়িতে এইসব নাস্তা তৈরি করুন এবং পরিবার সমেত সকলে একসাথে উপভোগ করে সময়টাকে উপভোগ করুন। ধন্যবাদ সকলকে, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।